আমার প্রথম ডেঙ্গু জ্বর ছিল। জি। ডেঙ্গু জ্বরে সুস্থ হওয়ার পরে হঠাৎ ব্লাডে ইনফেকশন জি। থাকে। ডাক্তার বললো যে ব্লাড ইনফেকশনের কারণে ক্যান্সার জাতীয় একটা ক্যান্সার জাতীয় সমস্যা হয়ে হুম। গেছিল বলে আপনাকে ডাক্তার বলছে। তো আপনি আমাদের এখানে আসছিলেন গত 2024 সালের আগস্ট মাসে আমাদের এখানে চিকিৎসা শুরু করলেন। তো চিকিৎসার কতদিনের মধ্যে আপনার সেটা ব্লাড ক্যান্সারটা নেগেটিভ আসলো? এটা 2-3 মাস খাওয়ার পরে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। আল্লাহর রহমতে আপনি মানে আগস্টে আমাদের এখানে চিকিৎসা আসেন, আগস্ট 2024-এ। সেখান থেকে 2 মাস চিকিৎসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি উন্নতির দিকে আসছেন এবং ভালো আছেন। আমি ক্যান্সার চিকিৎসক ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএস, পিএইচবি ঢাকা, ডিএইচএমএস অনকোস, ঢাকা ইউনিভার্সিটি। আমি বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস.এন. সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসেবে আছি। স্যারের সুরের সাথে মিলিয়ে বলি, ক্যান্সার হলে অ্যান্সার নেই সে কথার কোনো ভিত্তি নেই। তাই এক বাস্তব প্রমাণ আজকে আপনাদের সাথে তুলে ধরছি। আমাদের এখান থেকে আমার একটা রোগী সুস্থ হয়েছে, যিনি কিনা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ব্যয়বহুল যে চিকিৎসা কেন্দ্র, যেটা হলো আজগর আলী হসপিটাল। আজগর আলী হসপিটালে উনি চিকিৎসা করার পরে এখান থেকে ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং সেখানে উনি হার্টের রিং বসতজনিত কারণে কোনো কেমোথেরাপি নিতে পারে নাই। সেই সুবাদে উনি আমাদের এখানে চিকিৎসার জন্য আসেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা মাত্র 2 মাস ট্রিটমেন্ট করে রোগী বর্তমানে আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে সুস্থ আছেন। চলুন আমরা সরাসরি রোগীর সাথে পরিচিত হচ্ছি। ভাইজান, আপনার নাম? রঞ্জন চক্রবর্তী, রঞ্জন চক্রবর্তী। আপনার গ্রামের বাড়ি কোথায়? কুমিল্লা ডিস্ট্রিক্ট, গ্রামটা বলেন। মুরাদনগর থানা, কামাল্লা গ্রাম। কামাল্লা গ্রাম, মুরাদনগর থানা, কুমিল্লা ডিস্ট্রিক্ট। আপনার বাবার নাম? রাখাল চন্দ্র চক্রবর্তী। রাখাল চন্দ্র চক্রবর্তী। আপনি সর্বপ্রথম কি সমস্যা জনিত কারণে হসপিটালে গেছিলেন? আমার প্রথম ডেঙ্গু জ্বর ছিল। জি। ডেঙ্গু জ্বরে সুস্থ হওয়ার পরে হঠাৎ ব্লাডে ইনফেকশন থাকে। জি। ডাক্তার বললো যে ব্লাড ইনফেকশনের কারণে ক্যান্সার জাতীয় একটা ক্যান্সার জাতীয় সমস্যা হয়ে গেছিল বলে আপনাকে ডাক্তার বলছে। ডাক্তার কোথায় দেখাইছিলেন? আজগর আলী হসপিটালে। সেখানে কতদিন চিকিৎসারত ছিলেন? 15-20 দিনে। কত কি রকম খরচ হয়েছিল? এখানে গেছে আপনার প্রায় 5 লক্ষ টাকার উপরে গেছে। 5-6 লক্ষ টাকার উপরে 15-20 দিনে। ওইখানে আপনি এই টাকাটা ব্যয় করছেন। ব্যয় করে এরপরে কোন একটা মাধ্যমে ইউটিউবে পাইছি। ইউটিউবে আপনি আমাদের একটা আমার এক বড় পাইলেন। ভাই পাইছো, আওয়াজ করে এখানে। তো সেখান থেকে আপনি আমাদের এখানে চলে আসেন। আমাদের এখানে আপনি কয় মাস ট্রিটমেন্ট করলেন? মানে ক্যান্সার পজিটিভ থাকা অবস্থায় নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত? এখন পর্যন্ত মনে করেন প্রায় 10 মাস ওষুধ খেয়েছি। 10 মাস পর্যন্ত আপনি ওষুধ খেয়েছেন। তো আপনি আমাদের এখানে আসছিলেন গত 2024 সালের আগস্ট মাসে আমাদের এখানে চিকিৎসা শুরু করলেন। তো চিকিৎসার কতদিনের মধ্যে আপনার সেটা ব্লাড ক্যান্সারটা নেগেটিভ আসলো? এটা 2-3 মাস খাওয়ার পরে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। আল্লাহর রহমতে আপনি মানে আগস্টে আমাদের এখানে চিকিৎসা আসেন, আগস্ট 2024-এ। সেখান থেকে 2 মাস চিকিৎসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি উন্নতির দিকে আসছেন এবং ভালো আছেন। এরপরে আমাদের এখান থেকে প্রায় আরো যে ডোজগুলো দীর্ঘ সময় যাতে এই ক্যান্সারটা পুনরায় আপনার বডিতে ফিরে না আসে, সেই জন্য আপনি এখন পর্যন্ত ওষুধ চালাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দেশবাসী সকলকে বলতে চাই, ক্যান্সার হলে অ্যান্সার নেই সেই কথার আর কোনো ভিত্তি নেই। তার বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে আজকে আমি আবার তুলে ধরলাম। আপনারা যারা আছেন, আপনারা দেশবাসীকে বলতে চাই, যারা আপনারা আছেন তারা সবাই আমাদের অফিসে আসবেন, আমাদের অফিসগুলো ভিজিট করবেন। তাহলে আমাদের এখানে নতুন পুরাতন অনেক রোগী থাকে, তাদের সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। তাদের কি অবস্থা না অবস্থা সেটা আমাদের কাছে জানতে পারবেন।